ডিয়ার ভিউয়ার, ধন্যবাদ আপনাকে আবার এসএমটি টিউটোরিয়াল চ্যানেলে ফিরে আসার জন্য। আমরা প্রিভিয়াস ডেতে দেখেছিলাম ক্লাস 8 এর পারফরমেন্স রিপোর্ট কার্ড কিভাবে ফিল আপ করতে হয়। ফার্স্ট পেজ, দুটো পেজ রয়েছে। ফার্স্ট পেজ আমরা দেখেছিলাম, আজকে সেকেন্ড পেজটা দেখে নেব কিভাবে ফিল আপ করতে হবে। তারপর কিন্তু পারফরমেন্স রিপোর্ট কার্ড হিসাব করা, কিন্তু হিসাবটা একটু কঠিন রয়েছে। ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে করতে অনেক সময় লাগবে। আমি এক্সেলে একটা ফর্মুলা তৈরি করেছি, তো ওই ফর্মুলাটাতে শুধু স্টুডেন্টের যা মার্কস পেয়েছে সেই মার্কগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর অটোমেটিক্যালি বাকি যে হিসাবগুলো রয়েছে, ওয়েটেজ, PT1 এর ওয়েটেজ, PT2 এর ওয়েটেজ, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, তারপর হচ্ছে এভারেজ কত মার্ক পেলো, টোটাল কত মার্ক পেলো, কোন গ্রেড পেলো, অটোমেটিক্যালি হিসাব করে দেবে। শুধু স্টুডেন্ট কতগুলো মার্ক পেয়েছে, PT1 এ কত পেয়েছে, PT2 তে কত পেয়েছে, হাফ ইয়ারলিতে কত পেয়েছে, অ্যানুয়ালি কত পেয়েছে, এই মার্কগুলো এন্ট্রি করলেই বাকি হিসাবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনাকে হাতে কলমে করতে হবে না। তো সেই ফর্মুলাটা আমি নেক্সট ডেতে দেখিয়ে দেবো এবং এক্সেল শিটটাও দিয়ে দেবো। তো আপনার যদি ল্যাপটপ বা ডেস্কটপে আপনি এক্সেলে কাজ করেন, তাহলে সেখানে জাস্ট ওই স্টুডেন্টের মার্কগুলো এন্ট্রি করলেই অটোমেটিক হিসাবটা হয়ে যাবে। দেখে দেখে আপনি পারফরমেন্স রিপোর্ট কার্ডে লিখে নিলেই হবে। তো সেটা আমি নেক্সট ডেতে দেবো। আজকে জাস্ট আমরা সেকেন্ড পেজটা, পারফরমেন্স রিপোর্ট কার্ডের সেকেন্ড পেজটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা দেখে নিচ্ছি এবং কি কি অপশনগুলো রয়েছে সেটাও দেখে নিচ্ছি। এই হলো ক্লাস 8 এর স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্ট কার্ডের ফার্স্ট পেজ। সেটা কিভাবে ফিল আপ করতে হয় প্রিভিয়াস ডেতে আমরা দেখেছি। ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিও ডেসক্রিপশনে আমি ওই ভিডিও লিঙ্কটাও ছেড়ে দেবো, সেখান থেকে দেখতে পারবেন। তো নিচে দেখুন একটা অপশন দেওয়া রয়েছে যে স্টুডেন্ট মাস্ট সিকিউর এটলিস্ট 30% ইন এগ্রিগেট এন্ড মিনিমাম 20% মার্কস ইন ইচ সাবজেক্ট অফ অ্যানুয়াল এক্সামিনেশন ফর প্রমোশন অফ নেক্সট হায়ার ক্লাস। অর্থাৎ কোন একটা ক্যান্ডিডেট যদি এভারেজ 33% মার্ক পায় তাহলেই তাকে পাস বলে গণ্য করা হবে এবং এক্ষেত্রে প্রতিটি সাবজেক্টে ন্যূনতম 20 মার্কস পেতে হবে। সাপোজ টোটাল মিলে 600-র মধ্যে 400 মার্ক পেয়ে গেল, তাহলে অবশ্যই সে পাস। কিন্তু দেখা গেল যে গণিতে টোটাল পেয়েছে 18 মার্কস, তাহলে কিন্তু তাকে পাস দেওয়া যাবে না। ওই গণিতটা আবার পরীক্ষা নিতে হবে। ওই পরীক্ষা নেওয়ার ব্যাপারেও কিন্তু পেছনের পেজে লেখা আছে। এটার পরীক্ষা হচ্ছে 600 এর মধ্যে, তার মধ্যে যদি 198 মার্কস কোন স্টুডেন্ট পায় তাহলেই তাকে পাস বলে গণ্য করা হবে। তবে হ্যাঁ, অ্যানুয়াল এক্সামিনেশনে প্রত্যেকটা সাবজেক্টে ন্যূনতম 20 করে মার্কস পেতে হবে। প্লাস্টিক এরিয়া বা মেধা ভিত্তিক ক্ষেত্র রয়েছে ফার্স্ট পেজে, যেগুলো ছাত্রছাত্রী লিখিত যে পরীক্ষা দেবে তার উপর ভিত্তি করে মার্কস দেওয়া হবে। আর পেছনের পেজে রয়েছে স্কলাস্টিক এরিয়া বা সহ মেধা ভিত্তিক ক্ষেত্র। ওইখানে কোন কোন জিনিস দেখা হচ্ছে, ওইখানে দেখা হচ্ছে ওয়ার্ক এডুকেশন, আর্ট এডুকেশন, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন, তারপর হচ্ছে ডিসিপ্লিন। তো সেখানেও গ্রেড দিতে হবে। গ্রেডটা কিভাবে দিতে হবে নিচে দেখুন যে স্কলাস্টিক এরিয়ার ক্ষেত্রে গ্রেডিং সিস্টেম রয়েছে 3 পয়েন্ট গ্রেডিং। এ হচ্ছে আউটস্ট্যান্ডিং বা অসাধারণ যদি হয় তাহলে এ দেবেন, ভেরি গুড খুব ভালো হলে বি, আর ফেয়ার মোটামুটি ভালো হলে সি দেবেন। তো সেটাও দুটো রয়েছে। প্রথম হচ্ছে গিয়ে ফার্স্ট ফেজ, তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড ফেজ বা টার্ম 1 এবং টার্ম 2। টার্ম 1টা হচ্ছে PT1 এবং হাফ ইয়ারলি এক্সাম মিলে, আর টার্ম 2টা হচ্ছে PT2 এবং অ্যানুয়াল এক্সাম মিলে। তো সেখানে জাস্ট গ্রেড পয়েন্টগুলো লিখে দেবেন যে ফার্স্ট টার্মে একটা স্টুডেন্ট ওয়ার্ক এডুকেশনে কত পেলো, আর্ট এডুকেশনে কত পেলো, এ নাকি বি নাকি সি, সেটা নিজের ইচ্ছে মতো স্টুডেন্টের অ্যাক্টিভিটি অনুযায়ী দিয়ে দেবেন। তারপর রয়েছে অ্যাসেসমেন্ট এরিয়া বা অ্যাসেসমেন্ট এরিয়ার মধ্যে রয়েছে ডিসিপ্লিনে সে কত পেলো, এ বি সি, সেটা হচ্ছে হাফ ইয়ারলির ক্ষেত্রে এতটুকু, আর পেছন দিকে পরে হচ্ছে গিয়ে অ্যানুয়ালের ক্ষেত্রে কতটুকু দেবেন সেটা। তারপর সব ঠিকঠাক থাকলে কোয়ালিফাইড ফর প্রমোটেড টু ক্লাস, নেক্সট কোন ক্লাসে উঠলো স্টুডেন্টটা সেখানে লিখতে হবে। আর বাম দিকে দেখুন যে সাবজেক্ট ফর রি এক্সামিনেশন। সাপোজ কোন স্টুডেন্ট টোটাল মার্কস গিয়ে 198 এর বেশি হয়ে গেল, মানে সে 30% এগ্রিগেট মার্ক পেলো, মানে তাহলে সে পাস বলে গণ্য করা হবে। কিন্তু যদি কোনো সাবজেক্টে 20 এর ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টে 20 এর কম পায় তাহলে তো সেই সাবজেক্টে সে পাস না, টোটালি তাকে পাস বলে গণ্য করা হবে। বাট ওই সাবজেক্ট তাকে ক্লিয়ার করতে হবে, সেটাকে ব্যাক পেপার হিসেবে ধরা হবে। তার রি এক্সামিনেশন নিয়ে ওই সাবজেক্টটা ক্লিয়ার করতে হবে, তাহলেই সে পরবর্তী ক্লাসে উঠতে পারবে। তো এক্ষেত্রে রি এক্সামিনেশন কোন কোন সাবজেক্টে রইল দেখুন যে এখানে সাবজেক্ট ফর রি এক্সামিনেশন। সাপোজ সে টোটাল মিলে 198 এর বেশি পেয়ে গেল, সে ফার্স্ট, কিন্তু অঙ্কতে দেখা গেল পেয়েছে 17, তাহলে তাকে রি এক্সাম নিতে হবে। ওইখানে লিখতে হবে 1 যে ম্যাথামেটিক্সে রি এক্সাম, এবং পরবর্তীতে রি এক্সাম নিয়ে যদি সে 20 স্কোর করতে পারে তাহলে তাকে পাস বলে গণ্য করা হবে এবং পাস দিয়ে দেওয়া হবে। তারপর একেবারে নিচের অংশে রয়েছে ক্লাস টিচার্স রিমার্ক, signature of class teacher, signature of HM, signature of guardian for term 1 and term 2। এই হচ্ছে স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্টের
পুরো ফরম্যাট এবং কিভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট পার্টে আমরা আরেকদিন দেখে নিয়েছিলাম প্রথম পার্ট কিভাবে ফিল আপ করতে হবে, আজকে আমরা সেকেন্ড পার্ট দেখে নিলাম। পরবর্তীতে বললাম যে এক্সেল শিটের মাধ্যমে কিভাবে ফার্স্ট পার্ট ইজিলি করা যায় সেটা দেখিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং এসএমডি টিউটোরিয়াল। থ্যাংক ইউ।